আসসালামু আলাইকুম। আজ সকালটা শুরু করেছি খিচুড়ির সুবাসে। দোয়া ও মাহফিলের পবিত্র পরিবেশে মনটা এক অন্যরকম শান্তিতে ভরে গেছে। আমাদের প্রিয় ফুফু রুহুকে মাগফিরাতের উদ্দেশ্যে এই আয়োজন। এটি ছোট্ট স্মরণীয় অনেক বড় ভালোবাসা আর প্রার্থনা প্রকাশ। আশা করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে আর আমাদের এই দোয়া যেন কবুল করেন। সকালটা যেমন শান্তিময় তেমনি ওনার পরকাল শান্তিময় হোক। তাই আজ সকাল সকাল আমরা কাজ শুরু করে দিলাম। যেহেতু দুপুরের পরে আমরা খাওয়াবো, তাই আগে ভাগে থেকে এগুলো মরিয়ে রাখছি। রান্না বান্না করতে হবে, রান্না বান্নার পরে আবার অনেক কাজ করতে হবে। রান্না বসানোর জন্য আমরা ডেচকিগুলো মুড়িয়ে রাখছি, মুড়িয়ে আবার এগুলো ওই জায়গাতে নিয়ে যেতে হবে রান্নার কাছে। আমরা রান্নার কাছে চলে এলাম, এসে দেখলাম ওরা রান্না করছে। যেহেতু আমাদের অনেক খাবার রান্না করতে হবে, তার কারণে আমরা কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করিনি। তাই আমাদের সকালবেলা খাওয়া দাওয়ার জন্য আমরা খিচুড়ি রেঁধে নিব। খিচুড়ি রাঁধার পরে আমরা সবাই মিলে এক জায়গায় খাবো। যার জন্য এই আয়োজন আমার প্রিয় ফুফু, তাকে যেন আল্লাহ জান্নাতে ফেরদাউস দান করেন। আমাদের খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমরা এর জন্য খিচুড়িটা একটু সময় জাল দিব। জাল দেওয়ার পরে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। আমরা কিন্তু প্রায় 400 লোকের আয়োজন করেছি। যাতে এই খাবারটা মিলমতো হয় তার জন্য কিন্তু আমরা একটু বেশি করে রান্না করব, যে কারণে শর্ট যেতে না পড়ে। এই জায়গায় কিন্তু আদা বাটা, মরিচ বাটা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, মাংস এগুলো সব এখানে রেখে দিয়েছে। আমরা 15 কেজি গরুর মাংস নিয়ে আমরা 75 কেজি চাল রান্না করব। তো আমার ফুফুর জন্য সবাই মন থেকে দোয়া করবেন। ওর মতো ভালো মানুষ কিন্তু খুব কম হয়। এই যুগে এরকম ভালো মানুষ পাওয়া যায় না। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ফুফুর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কথা বলতে বলতে কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে গেল। আমরা খিচুড়িটা নিয়ে রাখার ব্যানের উপরে রেখে দিয়েছিলাম। আমরা একটু পরে খাবো। এটা ঠান্ডা হলে খাবো, গরমটা তো খাওয়া যাবে না। খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা খাবো। খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। তো যারা যারা আমার দর্শক আছেন সবাইকে আবারও বলছি, আমার ফুফুর জন্য মন থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও পর্যন্তই।